হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের রেসিপি আলু আর ময়দা দিয়ে আলু পুরি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই আলু পুরি রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আলু পুরি বানাবার জন্য নিয়ে নিব 1 কাপ ময়দা, দিয়ে দিব 1 চামচ কালজিরা। এখানে শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটাকেও দিয়ে দিব। স্বাদ মতো দিয়ে দিব লবণ, সাদা তেল নিয়েছি, ওটাকেও দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ ভালো করে মিলিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মিলানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে বানিয়ে নেব। এখন ডোটা বানানো হয়ে গেছে। ডোটাকে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আলু পুরির জন্য আলুর পুরটা বানিয়ে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানেও শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটাকে দিয়ে দিব। এখানে জিরে গুঁড়োটাকে ভেজে নিয়েছি, ওটাকেও দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আলুটাকে ভালো করে মেখে নেব। এখানে 1 চামচ সাদা তেল দিয়ে দিব। এখন আলুটা মাখানো হয়ে গেছে। ঢেকে রাখা ডোটাকে এখন ঢাকনাটা উঠিয়ে একটু মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন দুটা ডো বানিয়ে নেব। অল্প ময়দা দিয়ে এখন ডোটাকে রুটি বানিয়ে নেব। রুটিটা বানানো হয়ে গেছে। এখানে একটা বয়মের ঢাকনা নিয়েছি, ওই বয়মের ঢাকনাটা দিয়ে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, এখন সাইডেরগুলো উঠিয়ে নেব। এখন পুরিগুলোকে উঠিয়ে নেব। পুরিটার মাঝখানে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। পুরি দুটার চারিদিকে জল লাগিয়ে নিব। জল লাগিয়ে নিলে পুরিগুলো ভাজার সময় খুলে যাবে না। ভালো করে জল লাগা হয়ে গেছে। এখন পুরি দুটো পুট লাগা পুরিগুলোর উপরে বসিয়ে দিব। পুরিগুলো বসিয়ে ভালো করে লাগিয়ে নেব। পুরি দুটো বানানো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একইভাবে সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। পুরিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন পুরিগুলো দিয়ে দিব। পুরিগুলোকে উল্টে দিব। পুরিগুলোকে উল্টে পাল্টে হালকা আঁচে ভেজে নেব। পুরিগুলোকে হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন পুরিগুলো হয়ে গেছে, পুরিগুলোকে উঠিয়ে নেব। আলু পুরির রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আলু পুরির রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আলু পুরির এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।